আমার নিয়ে প্রগতিশীলদের যেটা ক্রাইসিস, এটা হলো আমার হুজুর শিবির জামাতি জঙ্গি কইও আগাইতে পারে না কেন। জুলাই নিয়ে এখন পর্যন্ত সেরা কাজটা ইনকিলাব মঞ্চ থেকে আমরা করছি, লাল জুলাই গান। এবং শাহবাগীরা দুনিয়া যত অসভ্য ভাষায় গালিগালাজ করতে পারে তার থেকে অসভ্য গালিগালাজ আমরা করি। মানে বুঝতে পারছেন কিনা? আমি চাই এই সমস্ত গালিগালাজের গুণাগুলো আল্লাহ আমারই দিক, আমার ভাইদেরকে দিক, তার বিনিময়ে অন্তত শুধু মুসলিম পরিচয়ে যে ভাই বোনগুলো বিশ্ববিদ্যালয়ে, রাস্তায়, মহল্লায় দিনের পরে দিন নির্যাতিত, তাদের জুলুমের আসান হোক, তারা স্বাধীন নাগরিক হিসেবে বাঁচুক। তো আমি আপনাদের সাথে অনেক আজে বাজে কথা বললাম, সিরিয়াস আলাপ না নেন, ভাই বোনেদের হিসাবে মাফ করবেন। সবাইকে ধন্যবাদ। আপনি যদি প্রপার হোমওয়ার্ক করে প্রপার অ্যাক্টিভিজম করতে পারেন, অবশ্যই ইনশাল্লাহ এটার ইম্প্যাক্ট তৈরি হবে, আজ হোক কাল হোক। ফ্যাক্ট ইজ, এবং ধরেন আমি মানে এই যে বাইতুল মোকাররমে প্রতিদিন প্রত্যেক জুমার পর 5-10 হাজার মানুষের মিছিল হয়, কোন জাতীয় দৈনিকে আসে না। অথচ বাম ঘরানার 10 জনের মিছিলও কেন আসে? প্রথম হইলো কারণ তাদের মিডিয়া আছে, এটি হলো একটা বাস্তবতা। দ্বিতীয় প্রশ্ন যেটা অ্যাড্রেস কেউ করে না, সেইটা হলো ভাই একটা মিছিল, একটা ছোট সমাবেশ, নিউজ আইটেম হইতে কি কি জানা লাগে এটা কি বাংলাদেশের ডানপন্থীরা জানে? জিজ্ঞেস করলে কেউ বলতে পারবেন না এখানে যে পরের দিনের একটা প্রোগ্রাম মিডিয়া হাউসে পাঠাইতে হইলে কত ঘন্টা আগে পাঠাইতে হয়, তারা অ্যাসাইনমেন্ট দেয় কয় ঘন্টা আগে। বলবে কি কোনো নিউজ আসে নাই? ভাই পরের দিনের প্রোগ্রামের অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা মিডিয়া হাউস আগের দিন বিকেল 5টার মধ্যে শেষ করে। এটা ফোনে বললে হবে না, পুরো প্রোগ্রামের রাফ সুন্দর ভাষায় আপনাকে মেইল করতে হবে 5টার আগে। আপনার ফ্রেমিং সুন্দর হলে 1 দিন 2 দিন 3 দিন সে ওখানে আসবেই। প্রোগ্রাম লিখছেন 11টায়, সাংবাদিক আসছে 11টায়, প্রোগ্রাম শুরু করছেন 11:45, জীবনই আর আসবে না। আপনার একটার প্রোগ্রাম 11টার প্রোগ্রাম 11টায় শুরু করতে হবে। এই বললাম সব থেকে ছোট ব্যাপার। আপনি যখন একটা প্রোগ্রাম করতেছেন, বিরাট মিছিল, সামনে একটা ব্যানার নাই, যেই মিছিলটায় যাদেরকে জঙ্গি বলে চালানো যায় এমন চেহারার লোক আছে, অথচ সামনে একটা ইংলিশ ব্যানার নাই। বিকজ আপনাকে কি পোর্ট্রে করবে আপনি জানেন না। আপনার সামনে ইংলিশ প্ল্যাকার্ড নাই কেন? আপনার ইংলিশ ব্যানার নাই কেন? নাই তো। এই যে নাই, এটা তো বাস্তবতা। আর এই না থাকার কারণে এখানে 90% মানুষ শুধু হাই হুতাশ করে উইথ 9% পাওয়ার। আর যারা 9% কম তাদের স্টেক 90%। এই যে ভাই বললো আমরা ব্র্যাকের বিরুদ্ধে বলি, আমরা প্রথম আলোর বিরুদ্ধে বলি, পারলে তাদের সাথে নেগোশিয়েট করবার কাছাকাছি সমান না এইরকম 10 জন লোক খুঁজে দেখান না। যখন ফ্যাসিবাদ পালালো, মানে ফ্যাসিবাদের আইকন পালালো, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার, ট্রেজারার এইগুলো নিয়োগ হবে, তাতে কমপক্ষে 250 বেশি স্কিল লোক দরকার ছিল। মানে স্ক্যানার দিয়েও খুঁজে পাওয়া যাইতেছিল না। আপনি স্কিল রিপিট করবেন কি দিয়ে ভাই? তো চলেন আমার এই বকাঝকা চিল্লাপালার মধ্য দিয়ে যদি আমার সাথে রাগ কইরাও এমন 10 জন মানুষ আজকে ওয়াদা নিতে পারেন, যা মাদ্রাসায় তো পড়ি, এমন আরবি শিখবো যে ফাটাই ফেলবো, শুধু কেতাবি আরবি না। আপনার আজকে যে মিছিল, আপনারা আমরা মাইক্রোফোন ধরবো, এই মিছিলের 3 মিনিটে ব্রিফ আপনি আরবিতে বলে দিবেন, যেটা আল জাজিরায় পাঠানো সম্ভব, সিএনএন এ পাঠানো সম্ভব, মধ্যপ্রাচ্যের ইগুলোতে, এম্বাসিগুলোতে পাঠানো সম্ভব। বাংলাটাই করেন না, দুর্দান্ত ইংলিশ। মানে আমাদের কিছু ভাই টুকটাক ছবি তুলে আমাদের প্রোগ্রামের, ভাই জীবন দিয়ে দেবো লাগলে কিছু বলবেন, আপনাদের থ্রেট করছে। আমি কিছু একটা কাম করো, জীবন দেওয়ার কাম নাই, তুমি তো মোটামুটি ছবি তুলতে আগ্রহী, তবে একটা ফটোগ্রাফি কোর্সে ভর্তি করে দেই। না ভাই এটা পারবো না। মানে জীবন দিতে পারবে, ফটোগ্রাফি শিখতে পারবে না। আমাদের দরকার ভিডিওগ্রাফার। কই তোমার একটা কাজ করি, আমি 5,000 টাকা দিয়ে ভর্তি করি, আমাদের তো লোক নাই, দেখো না তুমি একটা কোর্স করো। তখন 10টা এক্সকিউজ। সে জীবন দিতে চায় কিন্তু সে ভিডিওগ্রাফি শিখবে না। ভাই যে ফটোগ্রাফি পারে সে বাংলাদেশের 10টা ফটোগ্রাফারের একটা ফটোগ্রাফার হবে ভাই। ভিডিওগ্রাফির মধ্যে 10টা ভিডিওগ্রাফারের একটা ভিডিও, মানে সে সব একটু একটু করবে, কোনোটা উস্তাদ হবে না। তা আপনি যার সাথে ফাইট দিতেছেন সে তো ওই লাইনের বাংলাদেশের 10 জনের একজন উস্তাদ। এখন তো মাল্টি ট্যালেন্টেড হওয়ার দিন নাই, এখন তো স্পেশালাইজেশনের যুগ। আপনি বাংলায় ফাটাই ফেলবেন, ইংলিশ, আরবি, যে ছবি তুলবে বাংলাদেশের সেরা ছবি, ভিডিওগ্রাফি, এইরকম 20টা লোক আমার দেন, আপনার 1 বছর দেখেন আমরা কোথায় নিয়ে যাই ইনশাল্লাহ। কিন্তু লোক নাই।